আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো তালের পিঠা। একদম ভিন্নধর্মী একটি পিঠা আর খেতে অসম্ভব মজার। তাই এই তালের সিজনে একবার হলেও আপনারা এই পিঠাটা ট্রাই করে দেখবেন। আশা করছি ফ্যামিলির ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবার প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি 1 বাটি তালের কাদ। আর এই বাটিতেই আজ আমি সব কিছুর পরিমাণ মেপে দেখাবো। আর আপনারা চেষ্টা করবেন যে কোনো একটি বাটিতে সব কিছু মেপে নিতে, তাহলে সব কিছুর পরিমাণ ঠিক থাকবে। এরপর দিচ্ছি সামান্য লবণ। এখন একটু নেড়ে চেড়ে তালটাকে একটু পাক দিয়ে নেব। কিছুক্ষণ পরে যখন তালটা এরকম একটু ফুটতে শুরু করবে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 বাটি জাল করা দুধ। আপনারা এখানে দুধের পরিবর্তে 1 বাটি পানিও ব্যবহার করতে পারবেন, তবে সেক্ষেত্রে গুঁড়া দুধটা ব্যবহার করতে হবে, কারণ দুধ দিলে এই পিঠার টেস্টটা অনেক ভালো আসবে। আর হাতের কাছে নারকেল থাকলে আপনারা 2-3 টেবিল চামচ এখানে নারকেল অ্যাড করবেন, এতে করে পিঠার টেস্ট আরও ভালো আসবে। আমার হাতের কাছে এটা ছিল না, তাই আমি এটা স্কিপ করেছি। দুধটা তালের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দুধটা হালকা ফুটতে শুরু করবে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। আর সুজিটাকে অবশ্যই অল্প অল্প করে দিতে হবে, একবারে দিলে কিন্তু দলা বেঁধে যেতে পারে, তাই অবশ্যই অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সুজি অ্যাড করার আগেই চুলাটাকে অবশ্যই লোতে রেখে তারপর সুজিটাকে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 বাটি সুজি আমি 3 বারে অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এটা শক্ত একটা ডোয়ে পরিণত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ডোটা আমার রেডি, দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু সহজেই গোল শেপ দেওয়া যাচ্ছে। ডোটাকে নামিয়ে একটা ট্রের মধ্যে ছড়িয়ে রেখেছি, এতে করে এর গরম ভাবটা চলে যাবে। এখন চলে যাচ্ছে একটা শিরা তৈরি করতে। চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, এরপর দিচ্ছি 1 বাটি পানি, এরপর 2টি এলাচ দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন চিনিটা গলে আসা পর্যন্ত একটু জাল করে নেব। আর এই শিরাটা একদম অল্প সময়ে তৈরি হবে, খুব বেশি জাল করতে হবে না। চিনি এরকম গলে যখন একটু ফুটতে শুরু করবে, তখনই চুলাটাকে বন্ধ করে দেব। এরপর প্যানটাকে নামিয়ে চুলার পাশে রেখে দেব। এদিকে ডোটাও অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। এখন হাতে কিছুটা তেল মেখে ডোটাকে ভালো করে মথে নেব। যেহেতু সুজি দিয়ে ডোটা তৈরি করা, তাই এই ডোটাকে মথে নিতে খুব বেশি সময় লাগবে না। একদম অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে এই ডোটাকে মথে নেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন একটা সফট ডো তৈরি হয়েছে। এখন হাতে সামান্য তেল বা ঘি মেখে পিঠার শেপগুলো দিতে হবে। প্রথমে এটাকে গোল শেপ দিয়ে তারপর 2 হাতের তালুতে নিয়ে একটু লম্বাটে করে নিচ্ছি। চুষি পিঠার শেপে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি, তবে চুষি পিঠার থেকে সাইজে কিছুটা বড় হবে। আপনারা ইচ্ছে করলে অন্য যে কোনো শেপেও এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। আমি এই শেপেই সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠা রেডি করে নিয়েছি, এখন চলে যাচ্ছি পিঠাগুলোকে ভেজে নিতে। চুলায় তেল সহ একটি প্যান বসিয়ে তেলটাকে হাই হিটে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর একটি ঝাঁঝরি চামচের সাহায্যে পিঠাগুলোকে তেলে ছাড়ছি, এতে করে একসাথে অনেকগুলো পিঠা দেওয়া যাবে। আর পিঠাগুলোকে তেলে ছাড়ার সাথে সাথে কোনোভাবে হাতল লাগানো যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। প্রয়োজনে হাতল ধরে এভাবে একটু ঝাঁকিয়ে নিতে পারেন। আর পিঠাগুলো তেলে ছাড়ার সময় দলা বেঁধে থাকলেও কোনো সমস্যা নেই, এগুলো যখন তেলে ভাজা হবে একটু পরে এগুলো আলাদা হয়ে যাবে। তাই প্রথম পর্যায়ে এগুলোকে নাড়তে যাবেন না। কিছুক্ষণ পর যখন পিঠাগুলো শক্ত হয়ে আসবে তখন এগুলোকে নেড়ে চেড়ে ভাজতে হবে। আর অবশ্যই মিডিয়াম হাই আঁচে ভাজতে হবে। আর পিঠেগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, একদম অল্প সময়ের মধ্যে এই পিঠাগুলো ভাজা হয়ে যায়। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই পিঠাগুলোকে উঠিয়ে সাথে সাথে গরম শিরাতে দিয়ে দিচ্ছি। এরপর প্যানটাকে ঢেকে আবার পরের পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে পিঠাগুলোকে আমি আগে শিরাতে দিয়েছিলাম সেই পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে শিরা টেনে নিয়েছি। আর এই পিঠাগুলোকে শিরাতে ভেজাতে খুব বেশি সময় লাগবে না, একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু পিঠাগুলো নরম হয়ে আসে। আর বেশি সময় শিরাতে রাখবেন না, তাহলে কিন্তু আবার পিঠাগুলো ভেঙে যাবে। তাই অল্প কিছুক্ষণের মধ্যে নেড়ে চেড়ে পিঠাগুলোকে শিরা থেকে উঠিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো শিরাতে ভিজে কতটা নরম তুলতুলে হয়েছে। এখন পিঠাগুলোকে একটি সার্ভিং প্লেটে সাজিয়ে নিচ্ছি। একদম নরম, মুখে দিলেই মিশে যাবে এরকম মজার একটি পিঠা। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।